আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من وجد له سعة ولم يضحي فلا يقربن هذه مصلانا صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাব্বত করে চারটি শ্রেষ্ঠ মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সেই মালিক কিছু সময় তার ঘরে অতিবাহিত করার সুযোগ ও সময় করে দিলেন। সেই রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে রাজি ও খুশি করার লক্ষ্যে একবার অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত মানুষকে খুব অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে সম্মানিত করে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর মধ্য থেকে ওই সকল বান্দাদেরকে ওই সকল মানুষদেরকে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের কাজ করার জন্য সহজ করে দেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন। মাই ইউরিদুল্লাহু লাহু খায়রান ইউফাকিহু ফিদ্দীন, দ্বীনের কাজ তাদের জন্য আল্লাহ সহজ করে দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে যারা দ্বীনের কাজ করতে পারি বা আল্লাহ করার সুযোগ করে দিয়েছেন বুঝতে হবে আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে পেরেছি। কারণ আল্লাহর ঘর মসজিদে আসতে কেউ বাধা দেয় না, আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদত করা নামাজ পড়তে কেউ নিষেধ করে না, তবুও যেই ব্যক্তি পারে না বুঝতে হবে এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে কি গাফেল হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি এটি জিলহজ মাস। জিলহজ মাসের দুইটি ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বড় এবং পছন্দনীয়। তার মধ্যে একটি হলো ফরজ, অপরটি হলো কি ওয়াজিব। ফরজ হলো হজ করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন মক্কা মদিনায় যাওয়ার হজ করার তারা হজ করবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইবাদত, ফরজ ইবাদত। আর দ্বিতীয় নম্বর যাদের মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য নাই কিন্তু নেশাব পরিমাণ মাল আছে তারা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করে। এই কুরবানি করলে আল্লাহর কাছে এই কুরবানিটিও এই জিলহজ মাসের উত্তম আমলের মধ্যে একটি। এখন কুরবানি করবে কারা? যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে। নেশাব পরিমাণ মাল কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এর পরিমাণ সোনা থাকুক অথবা রূপা থাকুক অথবা এর পরিমাণ এটা ক্রয় করতে যে টাকা লাগে নগদ অর্থ, এই অর্থ যার ঘরে আছে মজুদ আছে যার আছে ওই ব্যক্তি যেন কি করে আল্লাহর জন্য
আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি করে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি করে বুঝবো যে আমার উপরে কুরবানি ওয়াজিব? কুরবানির যখন চাঁদ উদয় হয় তখন যারা কুরবানি দিতে চায় না, পাশ কাটিয়ে যেতে চায়, তারা অনেক সময় হুজুরদেরকে, আলেমদেরকে, মুফতি সাহেবদেরকে তাদের মনের কথা, মনের মনোভাবগুলো নিজের মতো করে ব্যক্ত করে তাদের কাছ থেকে মৌখিক দলিল নিতে চায় যে আমার কুরবানি দিতে হবে কিনা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন কি, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের অন্তরটা দেখেন, অন্তরের মধ্যে আল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা কতটুকু আছে। হাদিসের মধ্যে আসছে, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই তিনি তার কিতাবের মধ্যে লেখেন, কোনো ব্যক্তির মধ্যে যদি, কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা থাকে, ওই ব্যক্তি জিলহজের চাঁদ উদয় হওয়ার পর থেকে শুরু করে তার দিলের মধ্যে পেরেশানি থাকবে কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা যায়। আবার শুনেন যে যেই ব্যক্তির ভিতরে আল্লাহর মহাব্বত, ভালোবাসা, তাকওয়া আছে, ওই ব্যক্তি তার কুরবানি দেওয়া ওয়াজিব কিনা এটা চিন্তা করবে না, আমার কুরবানি দিতে হবে কিনা এটা চিন্তা করবে না। সে পেরেশানিতে থাকবে, আফসোস করবে, চিন্তা করবে আমি কি করে কুরবানি দিতে পারি, আমি কুরবানি দিতে পারবো কি পারবো না, এই টেনশন, পেরেশানি তার ভিতরে কাজ করবে। বলা হয়েছে যদি তুমি নেশাব পরিমাণ মালের কোনো ইমানদার, কোনো মুসলমান কুরবানির ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমার সামর্থ্য আছে না নাই, আমার এইটুক টাকা আছে, এটাতে কুরবানি দিতে হবে কিনা এই চিন্তা করবে না। কোন ইমানদার পাক্কা আল্লাহর মহাব্বত, ভালোবাসা যার অন্তরের মধ্যে, শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা, ভক্তি যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি পারিতপক্ষে, অন্তত পক্ষে হলেও একটা বকরি হলেও আল্লাহর রাহে কুরবানি করার চেষ্টা করবে। কেমন করে? আপনি বাড়িতে মিলিয়ে দেখবেন, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন যে আমার ভিতরে আল্লাহর মহাব্বত, ভালোবাসা আছে, এটা তো আমি মুখে মুখে বলি, কিন্তু একটা বকরি কেনার সামর্থ্য আমার আছে, থাকার পরেও আমি কুরবানি করলাম না, আমি কুরবানি দিলাম না, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির অন্তরে আল্লাহর প্রতি যে মহাব্বত, ভালোবাসা, এটা 100% না, 100% না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের সন্তানকে কুরবানি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য একমাত্র একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন 80 বছর বয়সে। সেই সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করে দিতে চায়, তাহলে আল্লাহর প্রতি কেমন মহাব্বত ছিল। ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের যদি আল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা থাকে, তাহলে এখানে সামর্থ্য আছে বা নাই এই চিন্তা করবে না। ওই ব্যক্তি কিভাবে কুরবানি দেওয়া যায় এই পেরেশানিতে, এই প্রচেষ্টা, এই চেষ্টায় সে সর্বদাই কি নিয়োজিত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা লাহু সাআতান, যার কুরবানি করার সামর্থ্য আছে, যাকে আল্লাহ কুরবানি করার মতো সুযোগ প্রদান করেছে, ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না হাযিহি মুসাল্লানা, ওই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করে না, ওই ব্যক্তি যেন আমি আল্লাহর ঈদগাহে, আমি রাসূলের ঈদগাহে যেন ওই ব্যক্তি না আসে। কত বড় কথা বলেছেন। যাকে আল্লাহ কুরবানি করার সামর্থ্য দিয়েছে সে কুরবানি করলো না, ওই ব্যক্তির জন্য ঈদ না, ওই ব্যক্তির ঈদে আসার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল ধমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, তোমার কুরবানি করার আল্লাহ সামর্থ্য দিয়েছে, তুমি কুরবানি করলে না, তাহলে তুমি ঈদগাহে আসিও না, তোমার জন্য ঈদের নামাজ না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। এবার আসি যে কুরবানি যারা করব, যারা নিয়ত করেছি,
তাদের নিয়তটা কতটুকু সহিহ এবং কতটুকু একনিষ্ঠ আল্লাহর জন্য হওয়া উচিত। সূরাতুল আনআম কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, উল ইন্না সলাতি, উল হে রাসূল আপনি বলুন, ইন্না মানে নিশ্চয়, সালাত মানে নামাজ, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র পৃথিবীর পালনকর্তা, লালনকর্তা, সৃষ্টিকর্তা, ওই আল্লাহর জন্যই আমার সবকিছু। এখন এই আয়াতের তাফসীরটা যদি বুঝতে চান, আমার জীবন যদি আল্লাহর জন্য হয়, আমার মরণ যদি আল্লাহর জন্য হয়, আমার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য হয়, আমার যদি নামাজ আল্লাহর জন্য হয়, বলেন তো দিকে আমার সম্পদ কার জন্য? আল্লাহর জন্য যদি আমার সম্পদ হয়, আমি তো কি করব তাহলে? আল্লাহর জন্য সম্পদ বিলিয়ে দিতে, আল্লাহর জন্য আল্লাহ আমাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ আল্লাহর জন্য ব্যয় করতে কোনো মনের মধ্যে কৃপণতা, দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়। এটা কোনো ইমানদারের থাকতে পারে না। এজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে নিজের বিবেক, নিজের দিলটাকে প্রশ্ন করব যে আসলেই কি আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা, অথবা আমার উপরে ওয়াজিব হয়েছে কিনা, নেশাব পরিমাণের মালের আমি মালিক কিনা, এটা চিন্তা না করে আমাকে আল্লাহ কুরবানির দিন সন্তানদের মুখে, স্ত্রীদের মুখে খাবার তুলে দেওয়ার পর একটা বকরি কিনার সামর্থ্য আছে কিনা, এই চিন্তা করব। যে যদি সবাইকে নিয়ে ঈদের এই 3 দিন খাওয়ার পর আমার একটা বকরি কেনার টাকা মজুদ যদি থাকে, অবশ্যই ওই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া জরুরি, ওই ব্যক্তির জন্য কুরবানি দিতেই হবে। এটাই আল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসা। এখন যারা কুরবানি দিব তাদের জন্য কিছু মাসআলা, কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি ও প্রয়োজন। 1 নাম্বার, কুরবানি যে করব, এই কুরবানির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যে কুরবানি করি, এই কুরবানির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসটাকে আল্লাহ প্রাধান্য দেন, কোন জিনিসটাকে আল্লাহ দেখেন। আজকে আমরা কুরবানি কেনার পর, কুরবানির পশু কেনার পর অনেকে আছি যে বলতে থাকি মানুষের মধ্যে কুরবানি গরুটা কিনে জিতেছি। অনেকে আছে বলতে থাকি যে কুরবানির বাজার এবার খুব চড়া, কুরবানির গরু ক্রয় করেছি ঠিক, কিন্তু বাজার হিসেবে এটা কি হয় নাই, মানে লাভ হয়নি, লস হয়েছে। এই যে এই বিষয়গুলো মনের মধ্যে যদি আসে, তাহলে বুঝতে হবে যে আমার কুরবানিটা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে না। যখন কুরবানির পশুটা ক্রয় করবেন, এখানে লাভ হয়েছে কিনা, লস হয়েছে কিনা, জিতেছি কিনা, ঠকেছি কিনা, এটা চিন্তা করা যাবে না। চিন্তা শুধু একটা করতে হবে, আল্লাহ সন্তুষ্টি হয় কিনা, আল্লাহ রাজি খুশি হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ, কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যেই পশুটা ক্রয় করো, যেই পশুটা আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহ ওই পশুর দিকে তাকিয়ে থাকেন না। ওই পশুর লোম কতগুলো আল্লাহ তাও দেখেন না, ওই পশুর গোশত কতগুলো হয় আল্লাহ তাও দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুটা যে জবাহ করে, যেই ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হয়, আল্লাহ তার অন্তরের দিকে, তার দিলের দিকে তাকিয়ে থাকেন। ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন চায় কিনা, আল্লাহর জন্য কুরবানি করে কিনা। ওই ব্যক্তি যদি আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ওই পশুর গলার ছুরি চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পশুর রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগেই ওই ব্যক্তির আমলনামায় পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে নেকি দান করা হয়। বলি সুবহানাল্লাহ। এজন্য একটু চিন্তা করে দেখবেন, মিলিয়ে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সামর্থ্য দিয়েছে কুরবানি করব, কুরবানিটা যেন আল্লাহর সন্তুষ্টি হয়, কুরবানিতে যেন আল্লাহ রাজি খুশি হয়। মনের মধ্যে এই ওয়াসওয়াসাগুলো যখন আসবে, গরুটা ক্রয় করে জিতেছি কিনা, ঠকেছি কিনা, গরুটার গোশত যা হবে, বর্তমান বাজারে এই টাকায় এই কুরবানি না করলে বেশি গোশত পাওয়া যেত কিনা, এইরকম চিন্তা ধারণা যখন অন্তরের মধ্যে আসবে, তখন বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এই সকল বিষয় চিন্তা করা যাবে না। কেন চিন্তা করবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করেছিলেন, তিনি তো চিন্তা করেননি এই সব বিষয়।
তিনি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র চিন্তা করেছেন আল্লাহ রাজি খুশি হয় কিনা, আল্লাহ খুব সন্তুষ্ট হয় কিনা। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরও কুরবানিটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার যারা কুরবানি করব, পশু অবশ্যই ক্রয় করেছে অথবা ক্রয় করব, কতটুকু পরিমাণ পশুর বয়স থাকতে হবে এবং পশুটার কি কি খুঁত থাকলে কুরবানি হবে না, এটা জানার দরকার আছে না নাই? এক নাম্বার, উট এবং দুম্বা, এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, যদিও তবুও জানার জন্য বলি। হাদিসের মধ্যে এসেছে উট যে ব্যক্তি কুরবানি করবে তার ওই উটটার বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, এছাড়া ওই উট দ্বারা কুরবানি করা যাবে না। দুম্বা এবং গরু আর মহিষ এগুলো কুরবানি করার ক্ষেত্রে অন্ততপক্ষে 2 বছর বয়স হতে হবে। 2 বছর বয়স যদি হয়ে যায় তাহলে তারপর গরুর দাঁত হয়েছে কিনা, দাঁত পড়েছে কিনা এগুলো দেখার প্রয়োজন নেই। 2 বছর বয়স হয়েছে, ওটা দ্বারা কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। 3 নাম্বার, ছাগল, বকরি, ভেড়া এগুলো কুরবানি করার ক্ষেত্রে 1 বছর পরিমাণ কি বয়স হলেই ওটা দ্বারা কুরবানি করা যাবে। এবার যদি কোনো ব্যক্তি অপারক হয়ে যায় যে আমার 1 বছর বয়সের একটা বকরি কিনে কুরবানি করব নাই, কিন্তু পালের মধ্যে আছে 1 বছর হয়নি, 2-1 মাস কম আছে, অথবা 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু 1 বছর একটা বকরির পাশাপাশি দাঁড় করালে সমপরিমাণ দেখা যায়, তাহলে ওই ব্যক্তির যদি কোনো উপায় না থাকে ওই ক্ষেত্রে ওই ব্যক্তির ওই বকরি দ্বারা কুরবানি দিলেও কুরবানি হয়ে যাবে। এটা গেল পশুর বয়সের পরিমাণ। এবার কুরবানি দেওয়ার পশুটা কি কি খুঁত থাকলে কুরবানি হবে না। 1 নম্বর, পশুটার যদি কি একটা পা না থাকে অথবা পা বিকলাঙ্গ থাকে, মানে সুস্থ পশু যেভাবে হাঁটে ওই পশু সেভাবে হাঁটতে পারে না, এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। এত বয়স হয়ে গেছে পশুটি যেটা কুরবানি করতেছে, কুরবানির স্থানে একা যেতে পারে না, ঠেলে নিতে হয়, ধাক্কিয়ে নিতে হয়, এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। অন্ধ পশু দ্বারা কুরবানি হবে না। লেজ, যে পশুটা কুরবানি করব এই পশুটার লেজ যে থাকবে 3-এর 2 অংশ যদি না থাকে তাহলে সেটা দ্বারা কুরবানি করা যাবে না। শিং অর্ধেক ভেঙে গেছে, কুরবানি চলবে। পুরাটা উঠে গেছে তবুও চলবে, কিন্তু শিংয়ের ওই জায়গায় দেখবেন শিং উঠানোর পর একটা সাদা অংশ থাকে, এই সাদা অংশটা যদি ক্ষত হয় তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। কুরবানির পশুর যদি চোখ অন্ধ থাকে, কান যদি সমস্যা থাকে তাহলেও কুরবানি দেওয়া যাবে না। এই খুঁতগুলো যারা আমরা পশু ক্রয় করব তারা দেখে দেখে পশুগুলো ক্রয় করব, বা ক্রয় করেছি যারা তারাও মিলিয়ে নেব। এবার আসি, এই পশুটা যে কুরবানি করব, কুরবানির ক্ষেত্রে আমরা এত কষ্ট করে পশু ক্রয় করি, ক্রয় করার পরে দেখা যায় এই পশুটা জবেহ করার সময় কিছু জিনিসকে না মানার কারণে, না বোঝার কারণে এই যে পশু নিয়ত সহি করলাম, হালাল টাকা দ্বারাও পশু ক্রয় করলাম, কিন্তু কুরবানিটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, কুরবানিটা হয় না। 1 নম্বর, পশু কুরবানির ক্ষেত্রে 1 নম্বর যেই জিনিসটাকে খেয়াল রাখবেন কুরবানিটা সঠিক হওয়ার জন্য, 1 নম্বর হলো কি, পশুকে যদি কি করতে চান, পশুর প্রতি যদি মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আর মোহাব্বতের জিনিস যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন, আমারও মোহাব্বত ভক্তি যদি থাকে তাহলে সর্বপ্রথম পারলে মুস্তাহাব হিসেবে পশুটাকে সকালবেলা গোসল করিয়ে নেওয়া, এটা হলো উত্তম। 2 নম্বর, একটা পশু যখন কুরবানি করবেন ওই পশুর সামনে আরেকটা পশু রাখবেন না, এটা হাদিসে নিষেধ আছে যে একটা পশু জবাই করার সময় আরেকটা পশুকে সামনে বেঁধে রাখা, অপর পশুটা কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিষেধ করেছেন যে একটা পশুর সামনে আরেকটা পশু কি না করা, জবেহ না করা। 3 নাম্বার, যেই ছুরি দ্বারা জবেহ করব এই ছুরিটা যেন ধারালো হয়, এত ধারালো হয় যেন কি 3টা ফেস দেওয়ার পর পর যে 3টা রক কাটতে হবে, এই 3টা রক যেন কেটে যায়, পশুর যেন কষ্ট না হয়। 4 নাম্বার হলো কি, জবেহ করার পর গলার মধ্যে খোঁচা না দেওয়া। দেখা যায় আল্লাহু আকবার বলে জবেহ করলাম, জবেহ করার পর পশুটা দ্রুত মারা যাওয়ার জন্য, দ্রুত পশুটা জান বের হয়ে যাওয়ার জন্য মগজের মধ্যে আমরা কি করি, এরকম ছুরির মাথা দিয়ে এরকম করে আঘাত করি, আঘাত হানি। আপনি আল্লাহু আকবার বলে জবাই করেছেন, এখনো তো পশুটার জান যায়নি, যখন আপনি মগজের মধ্যে এরকম করে হানতেছেন তখন তো আপনি আল্লাহু আকবার বলতেছেন না। ওই হানার কারণে যদি কি হয় পশুটা মারা যায় তাহলে বুঝতে হবে আল্লাহর নাম ব্যতীত ওই পশুটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, ওটার গোশত খাওয়া হারাম হবে, কুরবানি কবুল হওয়া তো দূরের কথা।
আর বিজ্ঞান আজকে রিসার্চ করে বলে যখন পশুর যখন কি করা হয় শ্বাসনালীর মধ্যে যখন কি কেটে দেওয়ার পর বারবার যখন এরকম করে আঘাত করা হয় দ্রুত তার জান যাওয়ার জন্য পায়ের রগ কেটে দেওয়া হয়, হাতের মানে পায়ের রগগুলো কেটে দেওয়া হয়। এই রগগুলো যখন কেটে দেয় ওই পশুটা স্ট্রোক করে মারা যায়। আর এই পশুর গোশতটা গিয়ে যায় মানুষের খাওয়ার জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য কুরবানি করেছেন আপনি, এত কষ্ট করে গরু ক্রয় করেছেন, এটা কুরবানি করলেন, করার পরে 15 মিনিট 20 মিনিট এইটুকু ধৈর্য ধরতে পারবো না। যারা কসাই দ্বারা কুরবানি করবেন অথবা নিজে কুরবানি করবেন এই জিনিসটা অন্তত পক্ষে খেয়াল রাখবেন। আমি এত কিছু সুন্দর করে গড়ে এনে আজকে পশুটা কুরবানি করলাম, এই ভুলগুলোর জন্য কুরবানিটা বাতিল যেন না হয়। পশু 3 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালানোর পর যতক্ষণ জান না গেছে আপনি পশুর গায়ে আর হাত দিবেন না। জান যখন চলে যাবে তখন পশু কি করবেন, ওটা কাটা শুরু করে দিবেন, কিন্তু জান থাকাকালীন আর পশুর গায়ে ছুরি লাগানো যাবে না। 5 নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে ওই যে হাত পায়ের রগ না কেটে দেওয়া, হাত পায়ের রগ পশুর জান থাকা অবস্থা হাত পায়ের রগ কেটে দেওয়া যাবে না। 6 নম্বর, আমি যে জবাই করব একমাত্র কার জন্য জবাই করতে হবে, আল্লাহর জন্য। একটু আগেই তো বললাম সূরা আনআমের 162 নম্বর আয়াত, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু কার জন্য হবে, আল্লাহর জন্য। কিন্তু কুরবানির সময় যে হুজুর কুরবানি করে অথবা নিজে কুরবানি করি এরকম খাতার মধ্যে লিস্ট করে এনে হুজুরের হাতে দিয়ে দেওয়া হয়, হুজুর এই নামগুলো বলেন তারপর কুরবানি করেন, এদের 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 অমুকের পক্ষ থেকে। এটা করার প্রয়োজন কি? আল্লাহ তো কি, আল্লাহ তো তাকওয়া, অন্তরের খবর তো আল্লাহ জানেন। আপনি নিয়ত করেছেন, আপনার নিয়ত হয়ে গিয়েছে, আপনার এবার কুরবানি করার আগে হুজুরের কাছে কুরবানির পশু বেঁধে জমিনের মধ্যে ফেলে রেখে তাকে কষ্ট দিয়ে ওই লিস্ট পড়ে তারপরে আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। আপনি নিয়ত করেছেন কার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, আল্লাহর জন্য, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কবুল হয়ে গিয়েছে। যদি আপনার কুরবানি কবুল হয় আল্লাহ কবুল করে নিয়েছেন, এটা ওই কুরবানির গলায় এরকম করে গরু অথবা বকরি সেটাকে কুরবানির পশুটাকে জমিনের মধ্যে বেঁধে ফেলে রেখে তাকে কষ্ট দিয়ে নাম বলার পর আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, এরকম কোনো বিধান নেই, এটা ভুলেও করবেন না। তারপরে যেই বলা হয়েছে পশুর সামনে ছুরি ধার না দেওয়া, এক পশু বেঁধে রেখে তার সামনে ছুরি ধার দেওয়া, এটা পশুর কষ্ট হয়, এটাও করা যাবে না। এবার বলা হয়েছে 8 নম্বর বলা হয়েছে যে নিজ হাতে কুরবানি করা, নিজ হাতে কি করা, কুরবানি করা। আজকে আমরা হুজুরের দ্বারা কুরবানি করার জন্য হুজুরের যদি একটু আসতে দেরি হয় কত রকমের কথা বলি, কত রকমের রাগ তীক্ষ্ণতা। অথচ হাদিসের মধ্যে কি এসেছে যে নিজে কুরবানি করা সবচেয়ে উত্তম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কুরবানি নিজে করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন বেঁচে ছিলেন নিজের কুরবানি নিজ হাতে করেছেন। আপনি নিজের কুরবানি নিজে করেন। এখন হ্যাঁ, যদি আপনার মনে হয় দোয়াগুলো আমি সঠিক উচ্চারণ করতে পারবো না বা উচ্চারণ করতে ভুল হতে পারে অথবা অভ্যাস নেই, আমি পারি না, তাহলে হুজুরের দ্বারা কুরবানি করাবো অথবা ভালো একজন ব্যক্তি দ্বারা কুরবানি করাবো। কুরবানি করালে ওই সময় অন্তত পক্ষে ওই হুজুরের হাতের সঙ্গে হাত মিলিয়ে ছুরিটার সঙ্গে শরীক হবেন। 2 নম্বর, এবার কুরবানি করার ক্ষেত্রে পশুটাকে অবশ্যই কিবলা দিক করে শোয়াইতে হবে। এবার বলছে কুরবানি যখন করবেন, এবার নিজে পারলে কুরবানি করা উত্তম। যখন কুরবানি করবেন অন্য ব্যক্তি দ্বারা, এই অন্য ব্যক্তি কার দ্বারা কুরবানি করাবেন না, বেনামাজি ব্যক্তি, নিষেধ আছে। আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতেছেন, অবশ্যই কুরবানিটা যখন করবেন ওই ব্যক্তিটাও যেন আল্লাহর পছন্দনীয় হয় যার হাত দ্বারা কুরবানি করবেন। আপনার দৃষ্টিতে যেন ওই ব্যক্তিটা অন্তত পক্ষে, হাদিসের মধ্যে এসেছে যে মানে আল্লাহর সরাসরি যে বিধানগুলি আছে এই বিধানগুলি পালন করে না, হারাম কাজের সাথে সম্পৃক্ত, এরকম ব্যক্তি দ্বারা কুরবানি না করানো। 1 নম্বর হলো কি বেনামাজি। 2 নম্বর কবিরা গুনার সাথে সর্বদাই জড়িত। টাকনুর নিচে কাপড় পরিধান করা জায়েজ না কবিরা গুনাহ? দাড়ি কাটা জায়েজ না হালাল? জায়েজও না হালালও না, হারাম। এরকম দাড়ি কাটে, নামাজ পড়ি না, এরকম করে টাকনুর নিচে কাপড় পরিধান করি, এরকম করে কি মানে হালাল হারাম বাঁচে না, এরকম ব্যক্তি দ্বারা কুরবানি না করা। যেহেতু আপনি কুরবানি করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে কুরবানিটা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন ওরকম আল্লাহর পছন্দনীয় ব্যক্তি দ্বারা কুরবানি করা। আবারও বলি, নিজে পারলে কুরবানি করা, না পারলে যার দ্বারা কুরবানি করাবেন সেই ব্যক্তিটা যেন এইগুলো পাপের সাথে জড়িত না থাকে।
এবার হলো কি কুরবানি করার সময় দোয়াটা সঠিক উচ্চারণ করা। এই বিষয়গুলো মনে রাখবেন। আর একটি বিষয় বলে শেষ করে দিই, যেহেতু আমরা আসতেই তো দেরি করি, আসতে দেরি করি, আলোচনাও দেরি হয়ে যায়, যে কুরবানির দিন কিছু সুন্নত আমল আছে, যেই আমলগুলি করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এক নাম্বার হলো কি, 9 জিলহজ ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজ প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি একবার বলা ওয়াজিব, 3 বার বলা হলো উত্তম। এই তাকবীরটি দেওয়া। এবার চিন্তা করেন যে এই আমলটা যেন জিলহজ মাসে আমাদের সকলের জন্য হয়। নামাজি পড়ি না, আমল করব কি? আর একটা জিনিস স্মরণ রাখবেন, আমি কুরবানি দিতেছি, বলেন তো দেখি কুরবানি দেওয়া ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আপনি কুরবানি দিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কুরবানি কার জন্য করি? কথা বলেন না কেন? কুরবানি কার জন্য করি? আল্লাহর জন্য যদি কুরবানি করি, আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি চাই। ওয়াজিব নামাজ ঈদগাহ মাঠ থেকে আদায় করে গেলাম, যাওয়ার পরে কুরবানি করলাম, কুরবানি করার পর এই কুরবানির গোশত বানাইতে গিয়ে ফরজ হুকুম জোহরের নামাজ ছেড়ে দিলাম, বলেন তো দেখি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? তাহলে আপনার কুরবানি দিয়ে লাভ কি হলো? আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট না হয়। ওয়াজিব কাজকে সম্পূর্ণ করতে গিয়ে যেই ব্যক্তি ফরজ ছেড়ে দেয়, আবারও শুনবেন, ওয়াজিব কাজকে পূর্ণাঙ্গ করতে গিয়ে যেই ব্যক্তি ফরজ কাজকে ছেড়ে দেয়, ওই ব্যক্তির আমল হলো কি, যে লুঙ্গি খুলে পা মাথায় পাগড়ি বাঁধা আর ফরজ বাদ দিয়ে ওয়াজিবের গুরুত্ব দেওয়া এক। আপনার লুঙ্গি পরিধান করা, সতর ডেকে রাখা হলো ফরজ, সতরকে উলঙ্গ করে মাথায় পাগড়ি বাঁধলেন, এটা দ্বারা কোনো নেকি হবে না। আর আপনি ফরজ হুকুমকে বাদ দিয়ে কুরবানি করেছেন, গায়ের মধ্যে রক্ত, এইভাবে নামাজ পড়বো কেমনে, এই চিন্তা করে আপনি ফরজ হুকুমকে বাদ দিয়ে ওয়াজিব নিয়ে ব্যস্ত থাকলেন, এটা গুস্ত খাওয়া ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আপনি যতই মুখে বলেন আল্লাহর জন্য কুরবানি দিয়েছি, আল্লাহর জন্য যদি দিয়ে থাকেন, তাহলে আল্লাহ কাজ করতে আপনার ভিতরে এত দ্বিধা কেন? এজন্য যারা কুরবানি করবেন অন্ততপক্ষে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে যাবেন, জোহরের নামাজটা জামাতের সহিত আদায় করবেন, পারলে বাড়িতে পড়বেন, কিন্তু নামাজ যেন কাজা না হয়। এই নামাজ কাজা করে কুরবানি দিবেন, এটার কোনো প্রয়োজন নেই, গোশত খাওয়া ছাড়া আর কোনো কিছু হবে না। তাহলে এক নাম্বার বলেছিলাম কি, জিলহজ মাসের আমলের মধ্যে প্রত্যেক ফরজ নামাজ কত তারিখ থেকে? 9 জিলহজ। এবার এই বছর 9 জিলহজ হলো রবিবার ফজর থেকে 13 জিলহজ বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পাঠ করা কি? একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা কি? উত্তম। তাহলে যদি জামাতে শরীক হই, তাহলে জামাতে পাঠ করব, বাড়িতে একা নামাজ পড়লে বাড়িতেও সালাম ফেরানোর পরে এই তাকবীরটা পাঠ করতে হবে। এবার গেল এই একটা বিষয় গেল যে ঈদের দিনে কুরবানির ঈদের দিনের কিছু করণীয় আছে। এক নম্বর হলো দ্রুত ঘুম থেকে ওঠা। ঈদের দিন এমন ঘুম ঘুমায়, সকালবেলা ডেকে তুলে গোসল করিয়ে কি করা হয়? ঈদগাহে পাঠিয়ে দেওয়া হয়। আরে মিয়া, আপনি ফজরের নামাজ ছিল আপনার জন্য ফরজ, এটা আদায় করলেন না, ওয়াজিব নামাজ আদায় করার জন্য নতুন পোশাক পরে ঈদগাহে আসছেন, লাভটা কি? মানুষ দেখানো ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এজন্য ফজরের নামাজটা ঈদের দিন দ্রুত ঘুম থেকে ওঠা সুন্নাত, এবং ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা সুন্নাত, নামাজ পড়া ফরজ। জামাতে শরীক হওয়া সুন্নাত আর নামাজটা কি? ফরজ। 3 নাম্বার মেসওয়াক করা। ঈদের দিন অনেক মানুষের সাথে মেশবেন, কথাবার্তা বলবেন, মুখের মধ্যে এমন যেন দুর্গন্ধ না থাকে, আমার মুখের দুর্গন্ধের জন্য অন্য ব্যক্তি কষ্ট পায়। 4 নাম্বার কি? গোসল করা। ঈদের দিন ঈদের নামাজের পূর্বে গোসল করা সুন্নত। 5 নাম্বার আপনার সামর্থ্যের মধ্যে হালাল জায়েজ উত্তম পোশাক পরিধান করা, উত্তম সাজসজ্জা করা। 5 নাম্বার সুগন্ধি লাগানো। 6 নাম্বার হলো কি? ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। নামাজ পড়ে এসে পশু কুরবানি করে, পারলে পশুর কুরবানির গোশত দ্বারা খাওয়া উত্তম, আর না পারলে কুরবানি করার পর খাওয়া। মনে থাকবে তো যে ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত, নামাজ পড়ে এসে কুরবানি করে তারপর খাওয়া উত্তম। এবার হলো তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া।
ঈদগাহে যাওয়ার সময় তুমি গরু কত দিয়ে ক্রয় করেছো, তোমার পোশাকটা তো অনেক সুন্দর হয়েছে, মানে এরকম গল্প গুজব চলতেছে যাইতেছি, একটা বারও কি করে না ওই ব্যক্তি ঈদগাহে আসে, আসা পর্যন্ত যাওয়া পর্যন্ত একবারও তাকবীর পাঠ করে না। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে যে এই তাকবীরটা পাঠ করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, প্রত্যেকদিন মানে বাজারের মধ্যে চলে যেতেন এবং উচ্চ স্বরে এই তাকবীর পাঠ করতেন, যাতে মানুষ কি করতে পারে, শুনে শুনে এই তাকবীরের আমল করে। আজকে আমরা এটার গুরুত্ব দেই না। তারপরে বলা হয়েছে ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করা, এক পথে যাওয়া, অন্য পথে আসা, এরপরও কি সামর্থ্য অনুযায়ী কুরবানি করা, আর কুরবানির গোশত নিজে খাওয়া, গরিব ইতিম অসহায় দরিদ্রকে দেওয়া। কুরবানি করেছি 1 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, গরু কেনার পর এই কুরবানির গোশত যদি 2 মাস 3 মাস 5 মাস 6 মাস না খাইতে পারি, তাহলে কি লাভ হলো? না, বলছে কি ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানি ওয়াল ফাকির, যে নিজে খাও, আত্মীয় স্বজনকে দাও, অভাবগ্রস্ত অসহায় দরিদ্র মানুষকে দাও। কুরবানি করছেন আপনি আল্লাহর জন্য, তাহলে এর মধ্যে নিজের দাবি তো থাকতে পারে না। আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনাকে খাওয়ার সুযোগ দিয়েছে, খাবেন, কিন্তু সাধ্য অনুযায়ী সর্বোচ্চটা কি করবেন, মানুষকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়গুলি আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত করেনি 4 রাকাত সুন্নত আদায় করবেন।